মিনিস্ট্রি অব ডিফেন্স কন্ট্রাক্ট সাইন করলো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সাথে 25টি ডর্নিয়ার এয়ারক্রাফটের মিড লাইফ আপগ্রেড করার জন্য। এই কন্ট্রাক্টটি হচ্ছে 2890 কোটি টাকা। এই মিড লাইফ আপগ্রেডে ডর্নিয়ার বিমানে যুক্ত করা হবে স্টেট অফ আর্ট অ্যাভিওনিক্স ও প্রাইমারি রোল সেন্সর। এই আপগ্রেড ডর্নিয়ার বিমানের অপারেশন ক্যাপাবিলিটি অনেকটাই বৃদ্ধি পাবে, যেমন মেরিটাইম সার্ভিলেন্স, কোস্টাল সার্ভিলেন্স, ইলেকট্রনিক ইন্টেলিজেন্স ও মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস। এই নৌসেনার বিমানটি সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন, মেডিকেল ইভাকুয়েশন ও কমিউনিকেশনের মতো গুরুত্বপূর্ণ রোলগুলি ভালোভাবে পারফর্ম করতে পারবে। এই 25টি বিমানের মিড লাইফ আপগ্রেড প্ল্যানটি 6.5 ইয়ারের মধ্যে করা হবে ও 1.8 লাখ ম্যান আওয়ার তৈরি করবে। এই ডর্নিয়ার প্লেনে যেসব যন্ত্রপাতি লাগানো হবে ওগুলো ইন্ডোজিনাসলি তৈরি করা হবে, ফলে আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়া অনেকটাই প্রাধান্য পাবে। পোখরানে যে ভারত শক্তি এক্সারসাইজটি হয়েছিল, ওখানে DRDO তাদের নতুন অস্ত্র হাই স্পিড লো ড্র্যাগ বোমকে প্রকাশ করে। এটির ওজন হচ্ছে 250 কেজি এবং রেঞ্জ এক্সটেনশন কিটও এর সঙ্গে যুক্ত আছে। এই রেঞ্জ এক্সটেনশন কিট সিস্টেম এই হাই স্পিড লো ড্র্যাগ বোমের অপারেশন রেঞ্জকে অনেকটাই বৃদ্ধি করবে ও ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট নিরাপদ দূরত্ব থেকে টার্গেটকে ধ্বংস করতে পারবে। এই HLST বোমের ভিতর ইন্টারনাল নেভিগেশন সিস্টেম ও GPS লাগানো আছে, যেগুলি সাহায্য করবে সঠিকভাবে লক্ষ্যবস্তু থেকে আঘাত হানতে। ভারত যে ইনোভেশন ফর ডিফেন্স এক্সিলেন্স প্রোগ্রামটি লঞ্চ করেছে, ওখানে এই রেঞ্জ এক্সটেনশন কিটকে কিভাবে অ্যাডভান্স করা হবে ও ওয়ারেডকে টার্মিনালস গাইডেন্সের জন্য ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড সিস্টেমকে আপডেটের জন্য ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের ডাক দেওয়া হয়েছে। DRDO এইরকম হাই স্পিড লো ড্র্যাগ বোমের উপর কাজ করছে, যাদের ওজন 450 কেজি ও 1000 কেজি হবে। ভারতীয় নৌসেনার জন্য MQ-9B ড্রোন কেনার যে ডিলটি আরো এক ধাপ এগোলো। 31টি ড্রোন কেনার জন্য মার্কিন সরকারের ফাইনাল লেটার অফ অফার ভারতীয় সরকারের কাছে এসেছে। এই অফারে টাকার পরিমাণের কথা উল্লেখ আছে। এই ডিলের মুখ্য ভূমিকায় থাকা ইন্ডিয়ান নেভি এই অফারটিকে মূল্যায়ন করবে ও অর্থের পরিমাণ ঠিকঠাক হলে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির কাছে এইকে ফরওয়ার্ড করা হবে ফাইনাল অ্যাপ্রুভেলের জন্য। ইন্ডিয়ান নেভি এই অফারটিকে কয়েকটি পয়েন্টের উপর ভালোভাবে নজর রাখবে, যেমন এটি টাকার অঙ্কের পরিমাণ, টেকনিক্যাল স্পেসিফিকেশন, ডেলিভারি টাইমলাইন, মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট। এই ক্যাবিনেট কমিটিকে লিড করছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, যার হাতে ফাইনাল পাওয়ার আছে এই ডিলটিকে অ্যাপ্রুভ করা। এই ভারত সরকার এই বিষয়ের উপর কত সময় নেবে তা পরিষ্কার করে বলা হয়নি, তবে বাজেটের লিমিট, স্ট্র্যাটেজিক কনসিডারেশন, টেকনোলজি ট্রান্সফার, এই ফ্যাক্টরগুলি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি ডিসিশনের উপর প্রভাব ফেলবে। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং উদ্বোধন করলেন নৌসেনা ভবন। দিল্লিতে অবস্থিত এটি হলো নৌসেনার স্বাধীন হেডকোয়ার্টার। স্টেট অফ আর্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই নৌসেনা ভবনে। এটি প্রমাণ করে দেয় ভারতীয় নৌসেনার দৃঢ় মনোভাব, জাতীয় নিরাপত্তার প্রতি তাদের অঙ্গীকার। ভারতীয় সেনাবাহিনীর হাতে আসতে চলেছে 30টি মাল্টিমোড হ্যান্ড গ্রেনেড। এই কন্ট্রাক্টটি দেওয়া হয়েছে সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড। এই গ্রেনেডগুলিকে ডেভেলপ করেছে টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরি। এগুলোকে অফেন্সিভ ও ডিফেন্সিভ পারপাসে ব্যবহার করা হবে। এই গ্রেনেডটির একটি ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে এটি সহজেই তার মোড চেঞ্জ করতে পারে, পিনটিকে অ্যাটাচ ও রিমুভ করে। ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেডের এই সফল কন্ট্রাক্ট প্রমাণ দিচ্ছে এটি হচ্ছে একটি লিডিং ম্যানুফ্যাকচার ইন্ডিয়ান মিলিটারির জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।